বন্যা, শীত, ঝড় বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। এর বিনিময়ে যে সম্মানই তারা পান, এতে সংসার চালানোই দায়। তারপরও নিজের কষ্ট পাথর চাপা দিয়ে হাসি মুখে প্রতিদিন নির্ধারিত সময় ৫ ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করে চলেছেন তারা। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। ২০১৫ সালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন হোগলপাতিয়া গ্রামের আকনবাড়ি জামে মসজিদে ইমামতি করেন হাফেজ এনামুল হক। ৫ সদস্যের সংসার তার। মসজিদ কমিটি তাকে প্রতি মাসে সম্মানী বাবদ ৩,০০০ টাকা দেন, তাও ঠিকমতো প্রতি মাসে পান না। তাই সংসার চালানোর জন্য ইমামতির পাশাপাশি বেছে নিয়েছেন কৃষিকাজ। শুধু এনামুল নয়, তার মতো একই অবস্থা অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিনের। সামান্য বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। চক্ষু লজ্জার কারণে ব্যক্তিগত কষ্টের কথা কাউকে বলতে পারেন না। এলাকাবাসী আমার প্রতি একটা বেতন নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা। হয়তো মাস শেষে দেখা যায় ৩,০০০ টাকা করে না, ২৫০০ টাকা, ২,০০০ টাকা করে। কিন্তু তাদের দিতেও কষ্ট, কিন্তু আমার চলতেও কষ্ট। হয়তো দেখা যায় আমার চালাইতে তাদের অনেক কষ্ট হয়। এই কয় টাকা বেতনে আমার চলতে আমার পরিবার নিয়ে অনেক খুব কষ্ট হয়। ৩,০০০ টাকা দিলে কি হয়? বাজার হয় না, চাইল কিনবো আমরা, না বাজার করবো, না আমার কি করবো, করার কিছু নাই। আমরা যারা আছি এদের একজনের হাত খরচ ৫ থেকে ৬,০০০ টাকা। সেই জায়গায় যদি একজন হুজুরের বেতন ৩,০০০ টাকা হয়, তা সে কিভাবে চলে? আমি ৫,৫০০ টাকা বেতন পাই। আমার তো সরকার থেকে যদি কিছু সাহায্য করতো তাহলে আমি চলতে পারতাম না। মাদারীপুর জেলায় যত মসজিদ রয়েছে সেখানকার ইমাম ও মুয়াজ্জিনরা সরকারিভাবে কোনো ভাতা বা সম্মানী পান না। শুধুমাত্র জেলার মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা সরকারিভাবে বেতন ভাতার আওতায় এসেছে বলে জানিয়েছেন মাদারীপুর ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আলেমরাও আসলে সমাজের একটি অংশ, তাদেরকে দেওয়া উচিত। সেইটা চিন্তা করি বর্তমানে আমার ধর্মশিক্ষা মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ আছে। আমাদের মহাপরিচালক মহোদয়েরও সেই চেষ্টা আছে ইসলামী ফাউন্ডেশন থেকে, যে আগামীতে যাতে প্রত্যেকটা মসজিদ সামাজিক নিরাপত্তা কিছু বাতা বই করা যায়, সেটা এই কোরআন হাদিস পড়িয়ে, অর্থাৎ মক্তব সিস্টেমে। সেটা এখনো প্রক্রিয়া দিন কবে হবে জানি না, তবে আপাতত আমরা প্রতি বছরই কিছু না কিছু কেন্দ্র বাড়াই। জেলায় ৫,৫০০-এর বেশি মসজিদ রয়েছে। শহর পর্যায়ের মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন থাকলেও গ্রামের বেশিরভাগ মসজিদে একজনই সব দায়িত্ব পালন করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।